গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। দেখো, আজ সকালবেলা একটা ডান্ডা হাতে করে নিয়ে চলে এসেছি। ডান্ডাটা হচ্ছে কি মগ। তো তো চলো, সকালটা এখান থেকে শুরু করছি। থাকো আমার সাথে। সারাদিন কি থাকে না থাকে। আজকে যেহেতু তাতাইয়ের জন্মদিন আর শিবরাত্রি, তো সেই জন্য অনেক বাজার করেছি। তো দেখো কী কী বাজার করেছি, এনে ঘরের সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন এনেছি হচ্ছে, এখানে ফুল আছে, ফল আছে, মিষ্টি আছে, নানা রকম সব কিছুই আছে আর কি। তো আর আছে এই যে ফুলের স্টিকটা নিয়ে এসেছি। ফুলের স্টিকটা আমি বৌদি আনতে বলেছিল ঘর সাজানোর জন্যে, সেটাই নিয়ে এসেছি। আর এই বাদ বাকি যা মালা টালা সব নিয়ে এসেছি। তো ফুলের স্টিকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা জানিও। তো এটা আমি তাতাইকে গিফট করবো ভাবছি, কিছু আনিনি ওর জন্যে। চলো চলো, হ্যাঁ বন্ধুরা, তো স্নান টান করে চলে এসেছি। আর এই দেখো ফুলটা সাজিয়ে দিয়েছি। তো তো আমি ভাবলাম যে তাতাইয়ের জন্য তো আমি কিছু আনলাম না, যে তাতাইয়ের যেহেতু বার্থডে, ওই জন্য কিছু আনাই হয়নি। তো হাতের সামনে ফুলটা নিয়ে এসেছিলাম, বৌদিটা অবশ্য আনতে বলেছিল। তো এই ফুলটাই ওকে আমি গিফট করে দিলাম। আর ও যেটা খেতে ভালোবাসে, চকলেট বা আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস, চিপস যাই খেতে ভালোবাসে, ওটা পরে আমি ওকে এনে দেবো। কেননা এত বাজারের মধ্যে না ওর বার্থডের কিছু কিনতেই ভুলে গেছি। তো দেখো ফুলটা সাজিয়েছি, কেমন লাগছে। তো চলো দেখো কেমন লাগছে আমাকে জানাও। ফুলের থেকে সুন্দর জিনিস তার কিছু হয় না যদিও। আর ও পেয়ে খুব খুশি হয়েছে, বৌদিও খুব খুশি হয়েছে। আর ফুল কাউকে গিফট করলে সত্যি আমার তো খুবই ভালো লাগে। যাকে দিই তাকেও, তারও খুব ভালো লাগে, আর আমারও দিতে খুব ভালো লাগে। আমি সাধারণত বৌদির বার্থডে বলো, এমনি বিবাহবার্ষিকীতে বলো, ফুলই দিই। বৌদিকে গোলাপ যদিও দিই আমি। তা এখানে এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও তোমরা। হ্যাঁ, যে ফুলটা গিফট করলাম কেমন লেগেছে তোমাদের সবার। তো সে এইভাবে সাজিয়ে দিয়েছিল, আমি জাস্ট খুলে এটাকে রেখে দিয়েছি। তো ওর পরে আছে, আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এগুলো ভাঁজ করব। এখানে দুধগুলো ধুয়ে রাখা আছে, একটু বেশি দুধ আজকে, কেন পায়েস হবে, বৌদি এসে পায়েস বসাবে। তারপরে যা বলবে যেমন হবে তখন দেখা যাবে। তো এগুলো নিয়ে এসেছি। বাজার তো করে এসেছি, তোমরা জানোই। এখানে কাজু নিয়ে এসেছি, কাজুটা লাগবে, এখানেই থাক, কারণ হাতে কাছে থাকলে না তাহলে বৌদি বুঝ। তো কালকের বললাম না যে এই তাতায়ের খুড়তো বোনের জন্মদিন ছিল, তো দিদার আমার জন্য একটু খাবার পাঠিয়েছিল। তো এর মধ্যে আলুর দম আছে, আর এখানে তোমার এক সেকেন্ডে এটা কিছুটা কচুরি করেছিল। তো সেই কচুরি পাঠিয়েছিল, দিদা একটা খেয়েছে, দু তিনটে আছে এটা। আর এখানে ফুলকপি রোস্ট বা কিছু একটা করেছে, আমি জানি না, ফুলকপি একটা তরকারি আছে। তো এইগুলো আমি এখন ব্রেকফাস্ট করে নেব। তো ব্রেকফাস্ট করে নেবো এখন। বৌদিটা যে কিছু খাবে না। আর আমার মনটা একটু খুচখুচ করছে, কারণ আমি তো শিবরাত্রি করি। তো সেই জন্য আজকে আঁশ কিছু খাচ্ছি না, সবটাই নিরামিষ খাবো। কালকে সকালে ভাবছি যে স্নান টান করে একটু বাবার মাথায় জল ঢেলে দেবো। তো দিদা ডাকতে, দেখি চলো শুনে আসি। তা আমাদের তাতাইবাবুর খাবার রেডি করে দিয়েছি। ওমা, তাতাইবাবুর আজকে জন্মদিনের খাবার দুধ আর কর্নফ্লেক্স। এটা হচ্ছে ভীম, ছোটা ভীম, ছোটা ভীম, ভীম ভীম ছোটা ভীম। তো দিয়ে আসি চলো। তা বন্ধুরা, জামা কাপড় মেলে এলাম, ছাদে রয়ে বেশ রোদ উঠেছে। যাই হোক, জামা কাপড় মেলে এসেছি, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি এই যে দুধটা বসিয়ে দিয়েছি তাতায়ের, কেননা বৌদির পুজো দিয়ে নামতে নামতে দুধটা ফুটে যাবে। তো চলো, দুধটা বসিয়েছি। আমার ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টটা রেডি করে খেয়ে নিই। তারপরে বাদ বাকি বৌদি যা এসে কী করেন তখন দেখা যাবে। তো চলো খাবারটা খেয়ে নিই, পরে আসছি। দুধ ফোটানো হয়ে গেছে, চাল ভিজে দিয়েছি, তেজপাতা এলাচ বের করে রেখেছি, দুধ রেডি। এবার যা করবে বৌদি এসে করবে। তো চলো, আমি এগুলো বাদে আমি এবার টিফিনটা করে আসি। আমার টিফিন আমি রেডি করে নিয়েছি। এলাচ, চালে ঘি মাখিয়ে নিয়েছি, কাজু কিশমিশ, আর এখানে দুধে তেজপাতা দিয়ে দিয়েছি। তো চলো, ফাইনালি আমি সব রেডি করছিও, বৌদি আসুক। তো
বৌদি বলে তুই কর, আমি আসছি। বৌদি ওখানে একটা কাজ করছে, সেই জন্যই আমি সব রেডি করে রাখছি। পরে বৌদি আসলে কি করে, পায়েস তো আমরা সবাই করতে পারি। আর তোমরা কারা কারা জন্মদিনে পায়েস খেতে ভালোবাসো, আর তোমাদের মারা পায়েস করে কিনা। কিন্তু আমাদের মানে আমার নিজস্ব বাড়ির জন্মদিন নেই, সেই জন্য আমাদের ছেলেমেয়েদের পায়েস করে খাওয়াই না। তো এখন ওরা জন্মদিনটা পালন করে, কেক টেক কাটে বন্ধু বান্ধবদের নিয়ে, তো ঠিক আছে। কিন্তু আমরা কোনোদিন ছোটো থেকে পায়েস টায়েস করে খাওয়াইনি, কেন আমাদের জন্মদিন নেই, সেই জন্যে। এমনি পায়েস করে খাওয়াতে পারি পরে, কিন্তু খাওয়াইনি। তো চলো বন্ধুরা, পরে আসছি। চা নিয়ে চলে এসেছি, তো একটু চা খাই। এখন বাজে 1টা বাজে, তো পায়েসটা হয়ে গেছে। আজকে কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে, তো কাঁচা হচ্ছে মেশিনে, হয়ে ওঠেনি। তো চলো চাটা খাই, খেয়ে তারপরে কাপড় জামাগুলো কাঁচা হলে মেলবো, ছাদে যেগুলো দিয়েছি তুলবো। আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণে শেষ হলো। 12টার সময় বসছি, 1 ঘন্টা লাগলো পায়েসটা হতে। বেশি দুধের নয় তো, 2 কিলো দুধের, তো বেশিক্ষণ লাগে না। চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। তো দেখো পায়েস আমাদের রেডি। কেমন হয়েছে দেখতে? তো খুব সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না। তো চলো। হাই বন্ধুরা, সবাই কি করছো? আজকে আমি রাত্রে ড্রেস পরিনি এখনো অবধি, কেননা শাড়ি পরবো যেহেতু, সেই জন্য এখনও জামা পরেই আছি। তো চলো আমি এখন রুটি করতে এসেছি। রুটি করবো না, আজকে করবো পরোটা। তো ময়দা মেখেছি, ওটা পরোটা বানাবো। কেন বৌদি আজ উপোস করেছে, আর সবাই মানে কয়েকজন আমরা পরোটাই খাবো, তো সেই জন্য পরোটা বানাবো। চলো এখানে ময়দা মাখা আছে, এই দেখো ময়দা মেখে রেখে দিয়েছিলাম আমি। তো ময়দাটা অনেকক্ষণ মেখেছিলাম, সেই 4:30 5টা নাগাদ মেখে রেখেছি। তো চলো পরোটাটা বানিয়ে নিই। তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেছি, 8টা বাজে। তো বেলা তো ভিখারি লাগছিল, এবারে যাই না কেমন লাগছে। তো চলো বাড়ির দিকে যাই তারপরে। তো আজকে শিবরাত্রি যেহেতু 8:30টায় পড়ছে, আমি ওটা কালকের ভাবছি, কালকে সকালে জল ঢালবো। তো চলো। বাড়ি যাওয়ার পথে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরটা সাজিয়েছে দেখো। তো তাহলে আমরা একটু শিব মন্দিরে ঘুরেই আসি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, একটু বাড়ি এলাম, এই একটু আগে এসেছি, এখন প্রায় 9টা 10-15 হবে। তো একটু আগে এসেছি, আসার সাথে সাথে কথা বলছিলাম, এখনও জামা কাপড় চেঞ্জ করিনি, করবো। তো চলো জামা কাপড় চেঞ্জ করে বাদবাকি কী কাজকর্ম আছে দেখি। ঘরে তো সেরকম কাজকর্ম কিছু করিও না এসে, আর সারাদিনে যা এনার্জি থাকে সবটাই কাজের ওখানেই শেষ করে আসি। তো চলো জামা কাপড় চেঞ্জ করি, তারপরে পরে দেখছি। তো পরোটা করেছিলাম, পরোটা নিয়ে এসেছি, আর আলুর দম হয়েছিল, তো আলুর দম নিয়ে এসেছি। আলুর দম যেহেতু ঝোল ঝোল আমার ভালো লাগে না, তাই 2টো আলু আর একটু ঝোল নিয়েই চলে এসেছি। তো এটাই রাত্রিটা যে খাবো, নিরামিষ যেহেতু। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে। দেখো আমাদের মিষ্টি মা আমাদের সাথে খেলা করছে, আমার সাথে। মিষ্টি কি করে খেলা করে, কি করে খেলা করে, আমরা কি করে খেলা করি, কি করে খেলা করি, কি করে খেলা করি মা, কি করে কি করে বলে দাও তো। দেখো দেখো আমি মিষ্টির সাথে খেলা করতে এসেছি একটুখানি। আমাদের মিষ্টি মা খেলা করে তো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে বাসন টাসন ধুয়ে সব কিছু করে কাজটা সেরে ঘরে চলে এসেছি। তো এখন প্রায় 11:30 মতন বাজতে যায়। তো চলো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে এটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।